আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা স্বরূপ। আমরা এই পৃথিবীতে আছি ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য। যখন আমরা মৃত্যুর পরে উঠব, তখন প্রত্যেক মানুষই বলবে যে আমরা তো এইমাত্র এইমাত্র পৃথিবীতে ছিলাম একটু প্রহর মাত্র, এই যে এক প্রহর, এই যে সকাল থেকে যে বিকেল বেলা বা দুপুর বেলা, এই যে একটা সময়, এই মাত্র তো আমরা পৃথিবীতে ছিলাম, এত তাড়াতাড়ি আমরা উঠে গেলাম বা এত তাড়াতাড়ি আমরা পৃথিবীর জীবন শেষ হয়ে গেল। এইভাবে যখন তারা প্রত্যেকটা মানুষ যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, যখন কবর থেকে তারা উঠবে বা এই পৃথিবী থেকে যা তাদের ধানের গাছ বা ধানের চারা যেভাবে এই পৃথিবী থেকে চিরে বের হয়, বুক চিরে একটা আকৃতিভাবে, সেইভাবে আমরা এই পৃথিবীর বুক আমাদের এই পৃথিবী থেকে আল্লাহ বের করবেন সেইভাবেই। তো তারা উঠে বলবে যে আমরা তো এই মাত্র এক প্রহর মাত্র এই পৃথিবীতে ছিলাম। তো এইভাবে আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষের হিসাব কিতাব নেবেন। আমরা সেই হিসাব কিতাব দেওয়ার জন্য আমরা আমাদের আমলকে এই কোরআন যেভাবে নির্দেশ দিয়েছে এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন বিধান বলে গেছেন, সেভাবে আমরা অতিবাহিত করব। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ, এবং আপনারাও দোয়া করবেন যাতে আমিও সেইভাবেই নিজের জীবনটা পরিচালনা করতে পারি। তো আলোচনা হচ্ছিল সূরা আল মুদাসসির 1 থেকে 38 নম্বর আলোচনা ইতিপূর্বে হয়ে গেছে। চাইলে আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন। সেখানে সিরিয়াল ওয়াইজ আয়াত নম্বর এত থেকে এত এভাবে উল্লেখ করা আছে। আপনাদের বুঝতে এবং শুনতে অসুবিধা হবে না, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তাহলে চলেন 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কী বলছেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি, এবং সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে কোরআন মাফিক তৈরি করে আল্লাহর নিকট লাভ করে জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারি, সেদিকে বিশেষভাবে নজর দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা কী বলছেন যে ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু ডান দিকের লোকেরা নয়, তবে ডান হাতওয়ালারা নয়। ডান হাতওয়ালা বলতে আল্লাহ তাআলা কী বলছেন? তাফসীরগণকে বলছেন যে অর্থাৎ তারা নিজেদের পাপের শিকলে বন্দী হবে না এবং তারা নিজেদের নেক আমলের কারণে মুক্ত থাকবে, তবে ডান হাতওয়ালারা নয়। অবশ্যই এখানে ডান হাত বলতে যেখানে নেকির কথা বলা হয়েছে, অবশ্যই আমাদের ডান কাঁধে একটা ফেরেশতা বসে আছে, মুনকার নাকির। মুনকার বসে আছে, যা যে কি লেখে, যে ভালো আমলগুলো লেখে, নেকি যে আমরা করি, ভালো কাজ যে করি আমরা পৃথিবীতে, নামাজ রোজা হজ জাকাত বা কারো ভালো কাজ, কাউকে সাদকা করি, দান করি, কারো সাহায্য করি, বা যেই কিছু ভালো কাজগুলো আমরা করি না কেন, এই ডান হাতের ফেরেশতা লিখে। তো এই যারা নেক আমল করে এই ডান হাতে, আর ডান হাতকে আল্লাহ তাআলা আমাদের কি করেছেন, ভালো কাজের জন্য বা প্রত্যেক জিনিস আমরা কি করি বিসমিল্লাহ বলে এই ডান হাত দিয়ে, বা কেউ বাম হাত হয় সেটা ব্যতিক্রম, তো ডান হাত দিয়ে আমরা প্রত্যেকটা ভালো জিনিস শুরু করি। তো আল্লাহ তাআলা ওই যে ভালো এই ডান হাতকে বলেছেন যে তবে ডান হাতওয়ালারা নয়, তবে তারা ওই যে ভালো লোক যারা ভালো কাজ করে এসছে, তো তারা ওই জাহান্নামের মধ্যে বা 38 নম্বর আয়াতে কী বলেছিলেন, প্রতিটা নিজ অর্জনের কারণে দায়বদ্ধ। তো ওই ডান হাল বলানো নয়, যারা নেকি করেছে, যে আল্লাহওয়ালা বান্দা বা আল্লাহ ভীরু বান্দা, তারা কি হবে না, তারা জাহান্নামের মধ্যে পতিত হবে না, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এখানে সেটাই কথা আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে ডান হাতওয়ালা বলতে যারা ডান হাত দিয়ে ভালো কাজ করে এসছে, হতে পারে না হলে হতে পারে যে ডান হাতে আমরা তো ভালো কাজ, আমাদের যে মুনকার ফেরেশতা আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের যে নেকি লিখে, তো যাদের আমলনামা বা যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, তাদের কথা আল্লাহ তাআলা সে আল্লাহ ভীরু বা মুমিন বান্দাদের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তাদের অবস্থা ওই লোকদের মতন হবে না যারা জাহান্নামে পতিত হবে নিজ খারাপ বুদ্ধি বা কুবুদ্ধির কারণে। এরপরে 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফি জান্নাতিন ইয়াতাশাআলুন,
এবার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফি জান্নাতিন ইয়াতাশাআলুন, বাগ বাগিচার মধ্যে তারা একে অপরকে জিজ্ঞাসা করবে। বাগ বাগিচা বলতে অবশ্যই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন সুন্দর সুন্দর বাগান, এমন সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন যা এই আমাদের এই জ্ঞান বা এই কল্পনার বাইরে সেই নিয়ামত। তো আল্লাহ তাআলা আমাদের বোঝানোর জন্য অবশ্যই কিছু তো আমরা বুঝতে পারবো সেই নিয়ামত কতখানি হতে পারে। তার জন্য আল্লাহ তাআলা আমাদের বোঝানোর জন্য এই পৃথিবীর বাগানকে তুলনা করে বলেছেন তারা থাকবে জান্নাতে এবং তারা জিজ্ঞাসাবাদ করবে। তারা জান্নাতে থাকবে কারা? যারা আল্লাহওয়ালা বান্দা বা যারা ডান হাত দিয়ে ভালো কাজ করে এসছে বা ডান হাতের যাদের নেকি সেই কিয়ামতের মাঠে যাদের ভারী হয়ে গেছে তারা কোথায় যাবে? তারা যাবে জান্নাতে। তো জান্নাতের মধ্যে থেকে তারা কি বলবে একে অপরকে? তারা জিজ্ঞাসাবাদ করবে, তারা বলতে থাকবে, তারা থাকবে জান্নাতে, তারা জান্নাতে থাকবে এবং একে অপরকে জিজ্ঞাসা করবে। অবশ্যই সেই জান্নাতের মধ্যেও মানুষ একে অপরে, এখানের থেকে বোঝা যাচ্ছে যে সেই জান্নাতের মধ্যে মানুষ কি করবে? একে অপরের কথাবার্তা বলবে, একে অপরের সাথে চলাফেরা করবে, এভাবে তারা একে অপরের সাথে বার্তা বিনিময় সেখানেও করবে। তো এইভাবে সেখানে এটাই বোঝা যাচ্ছে যে জান্নাতের মধ্যে মানুষ কি করবে? কথাবার্তা বলবে, চলাফেরা করবে, নিজ আত্মীয়দের সাথে দেখা করতে যাবে, এভাবে একে অপরের মানুষ এভাবে জান্নাতের মধ্যে তারা চলাফেরা করবে। এরপরে 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে তারা বলবে, অপরাধীদের সম্পর্কে বা যাদের আমল নামা, যারা পাপী বান্দা, যারা আল্লাহর নাফরমান বান্দা, তো তাদের ব্যাপারে কারা বলবে? যারা জান্নাতের মধ্যে প্রবেশ করে তারা জিজ্ঞাসা করবে যে হ্যাঁ ভাই, ওই তো আমার এক বন্ধু ছিল, ওই তো আমার এক দাদা ছিল, ওই তো আমার এক বোন ছিল, তাদেরকে তো আমরা জান্নাতের মধ্যে দেখছি না, তাদের অবস্থা কোথায় গেল, তারা কোথায় আসে এখন? তারা এই অপরাধীদের সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে যারা জান্নাতে প্রবেশ করবে, নেককার বান্দা আল্লাহ তাআলার। তারা বলবে যে সেই লোকগুলা কোথায় গেল, সেই লোকগুলা কোথায় এখন তাদের বসবাস, তারা ওই লোকগুলোর সম্বন্ধে জিজ্ঞেস করবে। তাফসীরগণ বলছেন জান্নাতিন ফি হলো আসহাবুল ইয়ামিন, এ থেকে হাল ডান হাতওয়ালাদের অবস্থা ব্যাখ্যাকারী, অর্থাৎ জান্নাতবাসীরা বালাখানায় বসে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। হতে পারে তারা একে অপরের মধ্যে জিজ্ঞেস করবে সেই জাহান্নামীদের ব্যাপারে বা নিজ সম্পর্কের কোনো ব্যক্তির ব্যাপারে বা নিজ পরিচয়ের, এই পৃথিবীতে যে পরিচিত ব্যক্তির ব্যাপারে তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে যে আমাদের ওই যে নেতা ছিল বা ওই যে আমার ভাই ছিল বা ওই যে আমার বোনটা ছিল, সে আজকে তো তাদেরকে তার জান্নাতে দেখছি না, তাদের অবস্থা আজকে কোথায়? তো অবশ্যই তাদের অবস্থা যদি জান্নাতে না থাকে তো তারা জাহান্নামে থাকবে। এটাই তো সেখানের আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তারা জান্নাত জাহান্নাম এইভাবে তারা তো পাবে। তারা তাদের সম্পর্কে জিজ্ঞাসা করবে বা হতে পারে জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসাবাদ করবে যে তোমাদের অবস্থা এরকম কেন হলো? বা হতে পারে তারা বলবে তোমাদেরকে তো আমরা প্রায় বলতাম তোমরা এই কাজ করো না, তোমরা এইভাবে চলাফেরা করো না, তোমাদের এইভাবে চলাফেরা করলে তোমাদের অবস্থা করুণ হয়ে যাবে। তো এইভাবে তারা একে অপরের মধ্যে বলবে জান্নাতবাসীরা, না হলে জাহান্নামীদের সাথে আলোচনা করবে এভাবে। এরপরে 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? মাশাআলাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জানাবে আগুনে প্রবেশ করালো, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো। তারা জিজ্ঞাসা করবে এবার জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে যে কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো, তোমাদেরকে কিসে সাক্কার জাহান্নাম নিক্ষেপ করেছে। সাক্কার বলতে এক প্রকার জাহান্নাম, যে মাশাআলাকুম ফি সাকারা, কিসে তোমাদেরকে এই জাহান্নামের মধ্যে প্রবেশ করালো, কি এমন আমল করেছো তোমরা যার জন্য তোমরা আল্লাহর এই ভয়াবহ জাহান্নাম, এই সাক্কার জাহান্নামের মধ্যে তোমরা পতিত আছো। জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কেন এই সাক্কার জাহান্নামে পড়ে আছো বা তোমাদের এখানে বসবাস, কেন তোমরা এই কাজ করেছো? অবশ্যই তারা বলবে আমরা এই পৃথিবীতে আল্লাহর কোরআন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া হাদিস
অনুযায়ী আমরা জীবনযাপন করিনি, বা আমরা নামাজ রোজা এভাবে করতাম না, বা আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে আমরা বিমুখ ছিলাম, এভাবেই তারা অবশ্যই এভাবেই বলবে সেই জাহান্নামের মধ্যে জান্নাতবাসীদেরকে। এই জান্নাতবাসীরা বলবে, যখন তাদের এই প্রশ্ন করবে যে তোমাদেরকে কিসে সাক্কার জাহান্নামে নিক্ষেপ করেছে। সুবহানাল্লাহ, একবার ভাবতে পারছেন কখন সেই জাহান্নাম অনুষ্ঠিত হবে, আর কি বলা হবে, কি তার মধ্যে আলোচনা হবে জান্নাত জাহান্নামের মধ্যে। আল্লাহ তাআলা তো এই কোরআনের মধ্যে সব ভবিষ্যৎবাণী বলে দিচ্ছেন। তো এক কথায় আল্লাহ তাআলা, এই কোরআন হচ্ছে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার সব প্রশ্নের, সব সময়ের, সব জায়গার উত্তর এই কোরআনের মধ্যে আছে। প্রত্যেকটা কিয়ামত পর্যন্ত যত বিষয় আসবে, কিয়ামত পর্যন্ত যত প্রশ্ন আসবে, সব প্রশ্নের উত্তর যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই কোরআনকে পৃথিবীর মধ্যে রাখবেন, তার সমস্ত উত্তর এই কোরআনের মধ্যে পাওয়া যায়। তো জান্নাত জাহান্নাম কী হবে, তার মধ্যে কেমন হবে, তার কি হবে, সব আলোচনা এই কোরআনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। তো এটা ফিউচার নয় তো আর কি, এটা তো ফিউচার, এটা তো ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা করে দিচ্ছেন। তা আমরা কেন মানছি না? স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, কসম খেয়ে বলছেন, তা আমরা কেন শুনছি না? অবশ্যই আমাদের ইমানের মধ্যে এমন দুর্বলতা আছে, বা ইমানের মধ্যে এমন খামতি আছে, যেগুলোতে আমাদের এই কথাগুলো মানতে বাধা দিচ্ছে। তো ওগুলোকে আমরা খুঁজবো, এবং এখান থেকে বেরোয়ার চেষ্টা করব সেই পাপ কাজ থেকে, এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের তালিকায় নিজের নামটা লিখাবো। তো একে অপরকে বলবে জান্নাত এবং জাহান্নামবাসীরা যে তোমাদের কোন আমল কারণে তোমরা আজকে সাক্কার জাহান্নামে তোমাদেরকে নিক্ষেপ করা হয়েছে। তারা একে অপরকে এভাবে জিজ্ঞেস করবে। এরপরে 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, আমরা সলাৎ আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না। জাহান্নামীরা আবার বলবে যে আমরা সালাত আদায় করতাম না, আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা সলাৎ আদায়কারীদের মধ্যে আমরা ছিলাম না। তাদেরকে আমরা উপহাস করতাম, যেগুলো তো আমরা বৃদ্ধ বয়সে করতে পারি, বা এগুলো তো এখন অহরহ বলা যায়। এখন অনেক আমাদের টাইম আছে, এখন আমাদের অনেক সুযোগ আছে, আমরা এগুলো করব, একটু টাইম হোক, একটু বয়স হোক। এখন তো আমরা বাচ্চা ছেলে, বা এইভাবেই যে আমরা বলি যে আমরা নামাজকে উপেক্ষা করি, আমরা সলাৎকে উপেক্ষা করি। তো এখানে দেখতে পেলেন যে যারা সলাৎ আদায় করে না, বা যারা আল্লাহর এই বিধান অনুযায়ী, আল্লাহ তাআলা যে বিধান আমাদেরকে দিয়েছেন জীবনযাপন করার জন্য, যারা জীবনযাপন করে না, তাদের স্থান হবে কোথায়? সাক্কার জাহান্নামে। তাদের স্থান হবে সাক্কার নামক জাহান্নামের মধ্যে। তো তারা বলবে, আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজিদের মধ্যে যেতাম না, বা নামাজিদের মধ্যে চলাফেরা করতাম না, বা আমরা সেই নেককার বান্দা যারা আল্লাহকে রাজি করার জন্য 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছে, তাদের আমরা হাসি ঠাট্টা করতাম, বা তারা যদি বলতো তাদের আমরা কথা শুনতাম না, তো তাদের দেখে আমরা নাক ছিটকাতাম, তাদের দেখে আমরা চোখের পালকটাকে ভ্রু মচকাতাম, বা তাদের কথা যদি বলতো তাদের দিকে আমরা পিঠ ঘুরিয়ে চলে আসতাম। এভাবে তারা আমল ইতিপূর্বে এই সূরার মধ্যে আলোচনা আছে। এই কাজগুলো যারা করে এসছে, তাদের স্থান হবে কোথায়? সাক্কার নামক জাহান্নামে। তো একবার ভাবতে পারছেন, আল্লাহ তাআলা ফিউচারের কথা এখানে বলে দিচ্ছেন, ভবিষ্যতে কি হবে, জান্নাতি এবং জাহান্নামীরা একে অপরে আলোচনা করবে, তাদের কথা আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন। আর এই যে কথা আল্লাহ তাআলা বলছেন, সেটা হবেই হবে। আপনারা চাইলে সেটা দেখতে পাবেন। আল্লাহ তাআলা যারা যত কথা এখানে বলেছেন, কোরআনের মধ্যে যা আলোচনা করেছেন, সেটা অক্ষরে অক্ষরে সেটা প্রমাণিত হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তো আল্লাহ আমাদের এই সাক্কার নামক জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করছি না। আপনারা সবাই জাহান্নাম থেকে বাঁচার জন্য, সেই সাক্কার জাহান্নাম থেকে বাঁচার জন্য সলাৎ আদায় করেন, নিয়মিত আদায় করেন, টাইম মতো আদায় করেন, এবং সাক্কার নামক জাহান্নাম থেকে নিজেকে বাঁচান, এবং পরিবার আর আত্মীয় স্বজনদের বাঁচান। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ইউটিউবে দেখেন আর ফেসবুকে দেখেন তো ফলো করে নেবেন।
আর ঘন্টাটা দাবিয়ে রাখেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।